নিয়ে আসতেন, যারা তার কথা শ্রবণ করত, যারা তার পথে আসতো, তাদের পিছনে অর্থ সম্পদ ব্যয় করার প্রয়োজন ছিল। তো দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রুটি রুজির দরকার ছিল, তার অর্থ সম্পদের প্রয়োজন ছিল, তার ক্ষমতার প্রয়োজন ছিল। তো এগুলিকে মহান রব্বুল আলামিন আসমান থেকে দেখতে পেতেন না যে এগুলির প্রয়োজন আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? দেখতে পেতেন না পেতেন না? কথা বলেন, দেখতে পেতেন, তাই না? রাসূল নিয়মিত দেখতেন যে একজন মেহমান, তার রাসূল, তার প্রিয় হাবিব, তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির বাড়িতে এসে খাবার না পেয়ে আরেকজনের বাড়িতে খাওয়াতে হচ্ছে। তো জিনিসটা কি কষ্টদায়ক নয়? তার সাহাবীরা নির্যাতিত, খাবারের অভাবে তার একজন প্রিয় সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিসকে বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস যার সংগ্রহে ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেটে পাথর বেঁধে মসজিদের মেঝেতে পড়ে আছেন। আমাদের এগুলির প্রয়োজন ছিল। তা আমি এই কথা কেন বলতে যাচ্ছি? এই কথা এই জন্য বলছি যে আল্লাহ আসমান থেকে দেখতে পাচ্ছে তার প্রিয় হাবিব, তার প্রিয় বান্দাগুলি কত কষ্টে আছে, যারা এই জমিনে একমাত্র তার দ্বীনের প্রতি আহ্বানকারী, এরা এত কষ্টে আছে। যারা এই জমিনে ওই সময় পুরো পৃথিবীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে, ওই সময়ে ওই পৃথিবীতে যারা মহান রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে, ওরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার অনুসারী। ওরা এত কষ্টে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা আসমান থেকে দেখছেন। তো আসমান থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, তো কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেন না যে আমি আল্লাহ, মুহাম্মদ তোমাকে নির্দেশ দিচ্ছি, মুহাম্মদ তুমি আমার কাছে রিজিক চাও। মানে আল্লাহ একবারও বললেন না তার 23 বছরের নবুয়তকালীন সময়, যে 23 বছর কোরআনুল কারীম অবতীর্ণ হলো, একবারও আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দিলেন না, মুহাম্মদ তুমি আমার কাছে রিজিক চাও, আমি তোমার রুটি রুজিতে বরকত দিয়ে দিব। মুহাম্মদ তুমি আমার কাছে অর্থ সম্পদ চাও, আমি তোমাকে অর্থ সম্পদ দেব। মুহাম্মদ তুমি আমার কাছে ক্ষমতা চাও, আমি তোমাকে ক্ষমতা প্রদান করব। এই কথা আল্লাহ একবারও বললেন না। বান্দা এত কষ্টে আছে, এত অর্থাভাবে আছে, খাদ্যাভাবে আছে, ক্ষমতার অভাবে আছে, নির্যাতিত, নিষ্পেষিত, তো এত কষ্টে আছে, তারপরেও আল্লাহ দেখছে মানুষ এত কষ্টে আছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবী জীবনের একটা জিনিস চাওয়ার নির্দেশ দিলেন। দুনিয়াবী জীবনের কোনো জিনিস চাওয়ার নির্দেশ দেননি, অর্থেরও নয়, ক্ষমতারও নয়, রিজিকেরও নয়। একটা জিনিস দুনিয়াবী জীবনের, শুধুমাত্র একটা জিনিস চাইতে বলেছেন। ওটা কি জানেন? কি চাইতে বলেছেন? জিনিসটা হচ্ছে উল রব্বি জিদনি ইলমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার দুনিয়াবী জীবনে একমাত্র দুনিয়াবী জীবনের যে জিনিসটা চাইবেন সেটা হচ্ছে ইলম। সেটা কি? জ্ঞান। সুবহানাল্লাহ, জ্ঞান কত মহান জিনিস। দুনিয়াবী জীবনের আপনি দুনিয়াতে যা কিছু অর্জন করছেন, অর্থ সম্পদ, রুটি রুজি, আপনার টাকা পয়সা, ক্ষমতা, ধন দৌলত, এগুলির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ, এই দুনিয়াবী জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা হচ্ছে জ্ঞান। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো জিনিস নাই দুনিয়াবী জীবনে। এই দুনিয়াবী জীবনে যদি আপনাকেও কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে, তো সবার আগে কোন জিনিসটা চাইতে হবে? সবার আগে কোন জিনিসটা চাইতে হবে? জ্ঞান। জ্ঞানটা চাইতে হবে। জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছে। দুনিয়াবী জীবনের একমাত্র জিনিস জ্ঞান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইতে বললেন নিজে নির্দেশ দিয়ে। দুনিয়াবী জীবনের অন্য কোন জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইতে বলেননি। তো বোঝা যাচ্ছে জ্ঞান অনেক মহান জিনিস, দুনিয়াবী জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস। আর জ্ঞানের ফজিলত যদি আরেকটু স্পষ্ট হতে যান, তাহলে আমরা ছোট্ট করে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোনো একটা পথ, জ্ঞান অর্জনের কোনো একটা পথ অবলম্বন করবে, কোন একটা উপায় অবলম্বন করবে, সাহালাল্লাহু লাহু তারিকাহু ইলাল জান্নাহ,
তো ওই যে জ্ঞান অর্জনের একটা পথকে খুঁজে বের করলো না, তো ওই যে জ্ঞান অর্জনের একটা পথকে খুঁজে বের করেছে, ওই রাস্তা দিয়ে হাঁটছে জ্ঞান অর্জন করার জন্য। তো আল্লাহ বলছে ওই দুনিয়াবি জীবনে জ্ঞান অর্জনের জন্য একটা রাস্তা খুঁজে বের করেছে, আর আমি আল্লাহ আসমান থেকে ওর জান্নাতে যাওয়ার রাস্তাটা প্রশস্ত করে দিয়েছি। মানে ও দুনিয়াবি জীবনের জ্ঞান অর্জন করার পিছনে ছুটছে, আর আমি আল্লাহ ওকে জান্নাতের দিকে নিয়ে চলে যাচ্ছি। কতটা মহান জিনিস জ্ঞান, কতটা শ্রেষ্ঠ জিনিস, দুনিয়াবি জীবনের একটা জিনিস যাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রদান করেছেন। আরেকটা হাদিসে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই যে আপনি আপনার বাড়ির মালিক, আপনি মারা গেলে আপনার জমির মালিকানা কার হবে? আপনার সন্তানদের। তো আপনার ক্ষমতা আপনার জমির উপর যতটুকু ছিল, আপনি মারা গেলে আপনার সন্তানদের ক্ষমতা ওই জমির উপর ততটুকুই থাকবে। তার নাম হচ্ছে ওয়ারিস, মানে আপনার সন্তান হচ্ছে আপনার ওয়ারিস। তো বলছে যে নবীদের ওয়ারিস, রাসূলদের ওয়ারিস। রাসূলদের তো সম্পদ নাই, রাসূলদের কাছে দুনিয়াবী জীবনের কি আছে? ইলম আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি আলাদা কোনো নবী আছে, আলাদা কোনো রাসূল আছে? মুহাম্মদের পরে কোনো রাসূল আছে বলেন দেখি? না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূল কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মাঝের নবী রাসূল হচ্ছে ওরাই যারা জ্ঞান অর্জন করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানকে রেখে গেছেন ওইগুলিকে অর্জন করে, তারাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তারাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দুনিয়ার নবী রাসূল। কেননা নবী রাসূল তো ইসতিলাহি ভাষায় আমরা যেটা বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী অবতীর্ণ হবে, এই নবী রাসূল তো আর কোনোদিন আসবে না। তো নবী রাসূল কারা? যারা উলামা। আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দান করেছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে একজন মূর্খ মানুষও ভয় করতে পারবে এ কথা ঠিক, কান্না করবে এ কথা ঠিক, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি, একজন বিজ্ঞ ব্যক্তি যে আল্লাহকে জ্ঞান অর্জন করে চিনেছে, ও যেভাবে আল্লাহকে ভয় করতে পারবে ওইভাবে পারবে না। ওর বিশ্বাস যতটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর দৃঢ় হবে, অতটা দৃঢ় কোনোভাবে হবে না একজন মূর্খ মানুষের। ও আল্লাহকে চিনতে পারবে, ও আল্লাহকে দেখতে পাবে তার ইবাদতের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিনকে কেন সৃষ্টি করেছি? আমার ইবাদতের জন্য। তো ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যা করছেন ইল্লা লিয়ারিফুন। লিয়ারিফুন মানে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারা। ইবাদত করলে আল্লাহকে চিনতে পারা যাবে। মারিফা আর ইলম দুইটা আলাদা জিনিস। ইলম অর্জন করতে করতে মানুষ এক সময়ে গিয়ে, মানে জ্ঞান অর্জন করতে করতে এক সময়ে গিয়ে মানুষ মারিফায় পৌঁছে যায়। জ্ঞান অর্জন করতে করতে মারিফায় পৌঁছে মানে জিনিসটা একটু স্পষ্ট করি। যেমন আপনি জানেন যে মধু মিষ্টি, মধু কি মিষ্টি, কিন্তু আপনি কোনোদিন মধু খাননি। আপনি যে জানেন মধু মিষ্টি, এটা হচ্ছে আপনার জ্ঞান। এটার নাম কি? জ্ঞান। তো আপনার সামনে একজন মধু নিয়ে এসে দিল, আপনি ওটাকে টেস্ট করলেন, স্বাদ আস্বাদন করলেন। তো এখন মধুর মিষ্টিটা কি মিষ্টির মতো মিষ্টি লাগলো, আমের মতো মিষ্টি লাগলো, না লিচুর মতো মিষ্টি লাগলো? এটা যখন আপনি মধুরটা চেখে দেখলেন তখন বুঝতে পারলেন যে আসলে মধুর মিষ্টতা কেমন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। যখন আপনি প্রকৃতপক্ষে ইবাদত করতে পারবেন তখন মহান রব্বুল আলামিনের স্বাদটা আস্বাদন করতে পারবেন। যখন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তখন আপনি মহান রব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভয় করতে পারবেন। এবার আসুন মসজিদের দিকে যাই। জ্ঞানকে, ইসলামিক নলেজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সাথে সংযুক্ত করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, এসে সবার আগে মসজিদ নির্বাচন করলেন। মসজিদ নির্বাচন করে ওই জায়গায় মুসলমানদের শিক্ষা ব্যবস্থা করলেন। মসজিদের গুরুত্ব অনেক বেশি, ইসলামী শরীয়তে মসজিদের গুরুত্ব অনেক বেশি, এবং মসজিদ হচ্ছে মুসলমানদের শিক্ষা কেন্দ্র। মাদ্রাসার কথা কোরআন হাদিসে নাই,
স্কুলের কথা কোরআন হাদিসে নাই, এখন যে ওয়াজ মাহফিলগুলি হচ্ছে এগুলির কথা কোরআন হাদিসে নাই। কোন জায়গায় জ্ঞান চর্চার কথা কোরআন হাদিসে আছে? মসজিদে জ্ঞান চর্চার কথা কোরআন হাদিসে আছে। যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা, যে ব্যক্তি মসজিদে কোনো কিছু শেখার জন্য গেল অথবা কোনো কিছু আরেকজনকে শেখানোর জন্য মসজিদে গেল, মানে মসজিদে শিখতে গেল অথবা মসজিদে শিখাতে গেল, তো এর এই যাওয়াটা, মসজিদের দিকে যাওয়াটা কেমন? কানা লাহু কাআজরি হাজ্জিন তাম, তার মসজিদের দিকে যাওয়াটা হচ্ছে ও যে মসজিদে কিছু শিখাতে গেল অথবা মসজিদে কোনো কিছু শেখার জন্য গেল, তো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করতে গেলে যত নেকি দিতেন, এই মসজিদে জ্ঞান অর্জন করতে যাওয়ার জন্য তত নেকি তার আমলনামায় লিখে দিতেন। আপনি তো মনে করেছেন মসজিদ মনে হয় শুধু 5 ওয়াক্ত সালাতের জায়গা, বুঝতে পারেন? কিন্তু মসজিদ তো শুধু 5 ওয়াক্ত সালাতের জায়গা নয়। মসজিদের একটা কাজের ভিতরে একটা কাজ হচ্ছে মসজিদে সালাত আদায় করতে হবে। কিন্তু মসজিদে ইলম অর্জন করার সুন্নতি বেশি। 5 ওয়াক্ত সালাত 5 টাইমে হয়ে গেছে, মসজিদের সালাতের কাজ শেষ। বাকি সারাদিন কি চলেছে? পড়াশোনা, শিক্ষা, কোরআনুল কারীমের আয়াতের শিক্ষা, হাদিসের শিক্ষা, এগুলো মসজিদে চলতে থেকেছে। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিসে আসেন মসজিদের বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, যখন কয়েকজন মানুষ, একটা দল মসজিদে বসে ইয়াতলুনা কিতাবাল্লাহ, মহান রব্বুল আলামিনের কিতাবের আয়াত তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনা বাইনাহুম, অথবা কোরআন হাদিস মসজিদে বসে থেকে চর্চা করে, যে কোন একটা বই আপনারা পড়েছেন সেই বইটা নিয়ে আলোচনা করছেন মসজিদে বসে থেকে। তো এই মসজিদে বসে থেকে বই পুস্তক পড়া, আলোচনা করা, কোরআন তেলাওয়াত করার মর্যাদা কেমন, এর বিনিময় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যখন তারা মসজিদে বসে এভাবে জ্ঞান চর্চা করছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সাকিনাহ, রহমত, প্রশান্তি অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। এতটুকুই বলাই যথেষ্ট ছিল, কিন্তু এই জায়গায় রাসূল থেমে গেলেন না। তারপরে কি বলছেন? ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং তাদেরকে মহান রব্বুল আলামিনের রহমত ঘিরে ধরে আছে। গাশিয়াতহুম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ঢেকে দিয়েছেন। তারপরে কি? ওয়া হাফাতহুমুল মালায়েকা, সাকিনাহ, রাহমা, এতটুকুই তো যথেষ্ট। মানুষের জন্য তো আল্লাহর রহমতই যথেষ্ট, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি যথেষ্ট, এতটুকু বলাই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাসূল আরো বলছেন ওয়া হাফাতহুমুল মালায়েকা, শুধু তাই নয়, ফেরেশতারাও তাদেরকে তাদের ডানা দিয়ে ঘিরে রেখেছে। তাদের হেফাজতে, তাদের বডিগার্ড হিসেবে ফেরেশতারাও দাঁড়িয়ে আছে তাদের পাশে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, এতক্ষণ গেল আপনার ফজিলত, আপনার মর্যাদা, এই যে 4টা মর্যাদার কথা বললো, আপনার উপর সাকিনাহ, প্রশান্তি অবতীর্ণ হবে, আপনাকে রহমত ঘিরে ধরে থাকবে, আপনাকে ফেরেশতারা ঘিরে ধরে থাকবে, এগুলো সব গেল আপনার কেন্দ্রিক, আপনার ফজিলত, আপনার মর্যাদা মসজিদে বসে পড়ালেখা করার কারণে। এবার আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি তো খুশি মনে মসজিদে বসে আছেন, কিন্তু জানেন এই ঘরটা কার? মসজিদটা কার? আল্লাহ। তো আমি যে আপনার বাড়িতে আসলাম, আপনার বাড়িতে আসতেই যে আপনি আমাকে ফল মূল, পানি, চা বিস্কুট দিয়ে আপ্যায়ন করলেন, তো এটা আপনার বাড়িতে আসার কারণে করলেন না। তো ঘর, মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আমি যেমন আপনার বাড়িতে আসার কারণে আপনি খুশি হয়ে আমাকে আপ্যায়ন করেছেন, তো মহান রব্বুল আলামিন অপেক্ষায় থাকে যে কখন আমার বান্দারা আমার ঘরে আসবে, এসে একটু আমার চা বিস্কুট পানিগুলি খাবে। তো আল্লাহর চা বিস্কুট পানি কি? আল্লাহর চা বিস্কুট পানি, ফল ফলাদি হচ্ছে ওই যে কোরআন মাজিদটা মসজিদে রাখা আছে ওটা। আল্লাহর পক্ষ থেকে চা বিস্কুট হচ্ছে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো আল্লাহ এই অপেক্ষায় থাকে যে কখন আমার বান্দারা মসজিদে এসে একটু পানি খাবে, একটু চা খাবে, একটু বিস্কুট খাবে।
একটু ফলমূল খাবে, একটু বিরিয়ানি খাবে, এগুলো আল্লাহ রেডি করে রেখেছে মসজিদে। কখন খাবে? আল্লাহ সে অপেক্ষায় থাকে যখন আসে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যখন কোনো বান্দা মসজিদে এসে একটু চা, বিস্কুট, পানি, বিরিয়ানি খায়, মানে কোরআন তেলাওয়াত করে। আপনি মানে সত্যি সত্যি মসজিদে বিরিয়ানি নিয়ে চলে যায় না, মানে মসজিদে বসে যখন আপনি কোরআন তেলাওয়াত করলেন, কোরআন হাদিস পড়লেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখে খুব খুশি হয়ে যায়। এত খুশি হয়ে যায় আপনাকে মসজিদে কোরআন তেলাওয়াত করতে দেখে, আপনাকে কোরআন হাদিস মসজিদে চর্চা করতে দেখে মহান রব্বুল আলামিন এত খুশি হয়ে যায় যে ওই বিনিময় তো গেলই, আপনার ওই ফজিলত তো গেলই, উমরার মর্যাদা তো গেলই, আপনার উপর বরকত তো গেলই, রহমত তো গেলই। আল্লাহ খুশিতে ওই খুশিটা প্রকাশ করার জন্য তার পাশে যে ফেরেশতারা থাকে ওদেরকে বলে আমার অমুক মসজিদে অমুক বান্দাগুলি বসে থেকে আমার আপ্যায়ন গ্রহণ করছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন হাদিস পড়ছে। মহান রব্বুল আলামিন খুশিতে তার খুশিটা কাদের সামনে ব্যক্ত করেন? তার ফেরেশতাদের সামনে ব্যক্ত করেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ কতটা খুশি হন আপনার ধারণার বাইরে, আপনার চিন্তা ভাবনা কল্পনার বাইরে, যে মসজিদে বসে একটু কোরআন হাদিস চর্চা করলে মহান রব্বুল আলামিন কত খুশি হন। আবার মর্যাদার একটা হাদিসের দিকে ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আমি কিয়ামতের দিন আমার আরশের ছায়াতলে আশ্রয় প্রদান করব। আরশের ছায়াতলের আশ্রয় কেন কিয়ামতের দিন লাগবে বলেন দেখি? ওটা কি শুধু মর্যাদার কারণ আরশের ছায়া না? আরে ওই দিন পুরো মাঠের অবস্থা থাকবে ভয়াবহ, কঠিন অবস্থা বিরাজ করবে মাঠে, কিয়ামতের মাঠে। মানুষের মাথা 1 হাত উপরে সূর্য থাকবে, মানুষের ঘামে ও ঘামের ভিতরে হাবুডুবু খাবে। এইরকম কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তারা আরশের ছায়া নিচে ছায়াতলে আশ্রয় প্রদান করবেন। কেননা ওই দিন তারা আরশ ছাড়া তো সবকিছু ধ্বংস হয়ে যাবে, তো ছায়া তো শুধু এক জায়গাতে থাকবে, অন্য কোথাও ছায়া নাই, কারণ অন্য কোনো কিছু তো অবশিষ্ট নাই। সব তো কিয়ামতের কারণে, কিয়ামতের হাওলে ভয়াবহতায় সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। কোনো গাছ থাকবে না, কোনো বাঁশঝাড় থাকবে না, ডাব গাছ থাকবে না, এরকম সামিয়ানা থাকবে না, কোনো কিছু থাকবে না, তখন শুধু মহান রব্বুল আলামিনের আরশটাই থাকবে। তো এই আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আশ্রয় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই 7 শ্রেণীর ব্যক্তির 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়ারজিআ ইলাইহি। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন, যার অন্তরটা মসজিদে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। সুবহানাল্লাহ। সে মসজিদে যায়, মসজিদে যাওয়ার পর সেখানে একটু কোরআন তেলাওয়াত করে, পড়াশোনা করে, আবার মসজিদ থেকে হয়তো ভ্যান চালানোর জন্য বের হয়ে এসেছে, অথবা অফিসের কাজের জন্য বের হয়ে এসেছে, কিন্তু তার মন বলছে আবার কখন মাগরিবের আজান দিবে, আবার কখন ছুটি হবে, আমি মসজিদে গিয়ে আবার একটু সালাত আদায় করবো, আবার একটু কোরআন হাদিস পড়াশোনা করব। এইরকম যাদের অন্তরে এইরকম বিরাজ করে, শুধু আপনার এই বিরাজ করাটা, আপনার এই অন্তরের অনুভূতিটা কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের আরশের নিচের ছায়া গ্রহণ করতে আপনাকে ওই ছায়া গ্রহণ করার সৌভাগ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। আপনার মনের এই অনুভূতিটা আপনাকে কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের আরশের ছায়ার ব্যবস্থা করে দিবে, আপনার মনের এই অনুভূতি। তো এই অনুভূতিটা আপনি অন্তরে নিয়ে আসতে পারেন না, আপনার মন চায় না যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে আপনার একটু জায়গা হোক। তো আপনি শুধু অন্তরে এতটুকু কল্পনা করতে থাকেন যে কখন আসরের আজান দিবে, কখন মাগরিবের আজান দিবে, কখন ফজরের সময় হবে, কখন ইমাম সাহেব ফজরের সালাতের পরে কোরআন শিখাতে বসবে, আমিও একটু কোরআন শিখতে যাব। এই জন্য আপনার অন্তরটা ব্যাকুল হয়ে থাকে না কেন? আপনার এই মনের এই বাসনা আপনাকে কিয়ামতের দিনের ওই কঠিন সময়ে মহান রব্বুল আলামিনের আরশের ছায়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কত সহজ, বিপদ থেকে বাঁচা কত সহজ। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা মসজিদে বসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এসে বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলা বুতহান আও ইলা আতিক ফায়াতি মিনহু বিরাকাতাইন কাওমাওয়াইন মিন গায়রি ইসমিন ওয়ালা কাতি রাহিম। তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে
বুতহান অথবা আকিক নামক বাজারে যাবে, মানে বিরামপুর বাজারে যাবে, অথবা আপনার এই পাশের বাজারের নাম কি, দাউদপুর বাজারে যাবে, বিরামপুর বাজারে যাবে অথবা দাউদপুর বাজারে গিয়ে সবচেয়ে দামি, মূল্যবান, উঁচু কোচ বিশিষ্ট 2টি উটনি ফ্রিতে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সবচেয়ে দামি, মূল্যবান বাহন ছিল উট। আর উটের মাঝে সবচেয়ে দামি উট হচ্ছে উঁচু কোচ বিশিষ্ট উটনি। যে তোমাদের মাঝে এমন কেউ আছে যে ফ্রিতে 2টি বাহন, 2টি উটনি পেতে চায়? সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছে, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা সবাই চাই। কিভাবে, কি করতে হবে আপনি আমাদেরকে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ুআল্লিমা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ খায়রুন লাহু মিন নাকাতাইন। তোমাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে মসজিদে বসে থেকে 2টি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে অথবা 2টি আয়াত আরেকজনকে শিখিয়ে দেয়, তো মহান রব্বুল আলামিন তোমার এই 2টি আয়াত মসজিদে বসে থেকে তেলাওয়াত করার কারণে তোমার আমল নামায় তুমি 2টি উটনি আল্লাহর রাস্তায় সাদকা করে দিলে যত নেকি হতো, মসজিদে বসে 2টি আয়াত তেলাওয়াত করার কারণে মহান রব্বুল আলামিন তোমার আমল নামায় তত সমপরিমাণ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ, কল্পনা করা যায়? ওই নেকি তো আছে কোরআন তেলাওয়াতের, যেটা আম নেকি, সাধারণ নেকি, ওটা আছে। কোরআন তেলাওয়াতের সাধারণ আম নেকি কি, যে কোনো জায়গায় তেলাওয়াত করলে কি নেকি? মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে তো একটা অক্ষরের বিনিময়ে তাকে 10 নেকি প্রদান করা হবে। আমি তেলাওয়াত করলাম আলিফ লাম মিম, আমার আমলনামায় এখন 30 নেকি লেখা হয়ে গেছে। এই আয়াতটা যদি আমি মসজিদে গিয়ে তেলাওয়াত করি তো এই 30 নেকি আমার আমলনামায় লেখা তখনই হবে। পাশাপাশি মসজিদে গিয়ে তেলাওয়াত করার কারণে আমার আমলনামায় আমি একটা উটনি সাদকা করে দিলে যত নেকি হতো তত নেকি ওই 30 নেকির পাশে লেখা হবে। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সালাতুন খায়রুন লাহু মিন সালাত ওয়া আরবাউন খায়রুন লাহু মিন আরবা ওয়া মিন আ'দাদিহিন্না মিন আল-ইbil। এইভাবে যদি সে 3টা আয়াত তেলাওয়াত করে, 4টা আয়াত তেলাওয়াত করে, 5টা আয়াত তেলাওয়াত করে, যতগুলি আয়াত সে মসজিদে বসে তেলাওয়াত করবে ততগুলি আয়াতের বিনিময়ে একটা 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 করে উটের নেকি তার আমলনামায় লিখতে থাকা হবে যতক্ষণ সে তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। সমস্যা এই জায়গায় নয়। এই ফজিলত যে আমি আজকে প্রথম বলছি এমন তো নয়, আজকে 1450 বছর ধরে মানুষ এই ফজিলত শুনে আসছে। তো মানুষ মসজিদে যায় না কেন? মানুষ হচ্ছে বস্তুবাদী। ওই এটা জানে, মুসলমান এটা জানে যে মসজিদে গিয়ে সালাত আদায় করলে জান্নাতে যাওয়া যাবে। মসজিদে বসে একটা আয়াত তেলাওয়াত করলে উটের সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করা হবে। মসজিদে শিক্ষা অর্জনের জন্য গেলে, হজ করতে গিয়ে যত নেকি হতো ততগুলি নেকি আমার আমলনামায় লেখা হবে, এটা মানুষ জানে। তারপরেও যায় না কেন? তারপরেও এই জন্য যায় না যে মসজিদে গেলে যে তার আমলনামায় নেকিটা লেখা হচ্ছে ওটা ও দেখতে পায় না। মানুষ হচ্ছে বস্তুবাদী। ওই ভ্যান চালক জানে যে আমি যদি এখন ভ্যান নিয়ে বের হয়ে যাই আর 2 ঘন্টা ভ্যান চালাই তো 2 ঘন্টা শেষে আমার পকেটে 200 টাকা থাকবে। তো 200 টাকা ও চোখে দেখতে পায়। ও হচ্ছে বস্তুবাদী, এজন্য মসজিদে যেতে চায় না। কারণ মসজিদে আপনি 2 ঘন্টা পর কি আপনাকে কেউ 200 টাকা দিবে? 1 টাকাও দিবে না। আপনি খালি হাতে ঢুকেছিলেন, খালি হাতে বের হয়ে আসবেন। আমরা হচ্ছে বস্তুবাদী, এবং বস্তুবাদী আমরা হয়েছি হচ্ছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। এই ইয়াকিন, এই বিশ্বাসটা আমরা নিয়ে আসতে পারি না যে বাস্তবেই যে আমি 200 টাকা ভ্যান চালিয়ে অর্জন করতাম ওই নেকিটাও এই 2 ঘন্টা মসজিদে বসে থাকার কারণে লেখা হয়েছে। এই বিশ্বাসটা আমাদের অন্তরে নাই। আমরা নামে মুসলমান, নামে মুসলমান মানে বুঝতে পারেননি। আপনার বাপ মুসলমান ছিল তাই আপনি মুসলমান। আপনি কোরআনুল কারীমের কোন একটা আয়াত শিখে মুসলমান হয়েছেন এমন নয়। আপনার বাপ মুসলমান ছিল তাই মুসলমান, আপনার ভাই মুসলমান তাই মুসলমান, আপনার ভাই হানাফি তাই আপনি হানাফি, আপনার বাপ শাফি তাই আপনি শাফি। বুঝতে পারেননি কথা?
তো আপনি শিখে মুসলমান হন, আপনি এমনি মুসলমান। আপনি ওই যে নদীতে ভাসতে থাকা কচুরি পানার মতো, ভাসতে থাকা কচুরি পানার মতো, স্রোত যেদিকে গেছে, আপনার বাপ ভাই যেদিকে গেছে, আপনি ওই দিকে যান। সবাই হাত তুলে মোনাজাত করে, আপনিও হাত তুলে মোনাজাত করেন। বুঝতে পারেননি? সবাই যা করে আপনিও তাই করেন। আপনি শিখে মুসলমান, আপনি মূর্খ মুসলমান। এই জন্য আপনার আজকে এই অবস্থা। আপনি যদি শিখে মুসলমান হতেন, এই এলাকার সব মানুষ যদি শিক্ষিত হতো, তো আপনার অবস্থা আজকে এরকম থাকতো না। আপনার আজকে টিনের বাড়িও থাকতো না, আপনার আজকে ছাদের বাড়ি থাকতো। আপনার অন্তরে আপনার অর্থ সম্পদের এত অভাব থাকতো না, আপনি অন্তরের দিক থেকে প্রশান্ত থাকতেন। তা আপনি কি মনে করছেন যে এখনই যদি আমি মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করি, তাহলে এখনই আধা ঘন্টা পরে এই এলাকায় সব 10 তলা বিল্ডিং হয়ে যাবে, তাই মনে করছেন? ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা এরকম নয়। ওই শিক্ষাকে, মানে আপনি যে ইসলামটা ধর্মটা গ্রহণ করেছেন, এই যে আপনি ধর্মটা পেলেন, এই ধর্মটাকে আপনাকে আবার শিখতে হবে। যেভাবে সাহাবায়ে কেরামগণ শিখেছিলেন, শিখা আর একজনকে শিখাতে হবে, যেভাবে সাহাবায়ে কেরামগণ করে গেছেন। রাসূলের উপর যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হয়েছে, যখন অবতীর্ণ হলো, তখনই কি উনি পৃথিবীর মাঝে সবচেয়ে মর্যাদাবান মানুষ হয়ে গেছেন? পৃথিবীতে মানুষের লোকচক্ষুতে কি তিনি তখনই সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান মানুষ? তা কিন্তু নয়। আল্লাহর খাতায় তো মুসলমানরা আজও মর্যাদাবান, শ্রেষ্ঠ মানুষ। কিন্তু আপনি কি পৃথিবীতে মুসলমানদেরকে শ্রেষ্ঠ মানুষ পেয়ে পাচ্ছেন? মুসলমানরা তো পৃথিবীতে সবচেয়ে অপমানিত, নিকৃষ্ট, লাঞ্ছিত, অপদস্থ জাতি। তো এই সম্মান কিভাবে ফিরে নিয়ে আসলেন? যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী প্রথম আয়াত রাসূলের উপর অবতীর্ণ হলো, ওই দিন তিনি শ্রেষ্ঠ মানুষ হননি। দীর্ঘ 10 বছর যাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সর্বশ্রেষ্ঠ সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই মক্কার মাটিতে সবচেয়ে বেশি অপমানিত। বুঝতে পারেননি? সবচেয়ে বেশি অপদস্থ। যখন মনে হয় তখন ওদের একজনকে ধরে শাস্তি দেয়, ধরে নিয়ে যায় ওই, আপনার কথা শুনতে পাচ্ছেন, ধরে নিয়ে যায় মরুভূমিতে ফেলে রেখেছে। মরুভূমিতে ফেলে রেখে ওর গায়ের ওপর পাথর চাপা দিয়ে রেখেছে। ওর কোনো মান সম্মান নাই, ওর কোনো মর্যাদা নাই। ও হচ্ছে অপমানিত, অপদস্থ। দীর্ঘ 10 বছর যাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সঙ্গী সাথীদের অবস্থা এই রকমই ছিল। তো তাদের অবস্থা পরিবর্তন হলো কি দিয়ে? কি দিয়ে পরিবর্তন হলো? অনেক বেশি মানুষ ইসলাম গ্রহণ করে নিল, এই জন্য তাদের অবস্থা পরিবর্তন হলো? হ্যাঁ, এই জন্য তাদের অবস্থা পরিবর্তন হয়নি। আস্তে আস্তে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকলো। একটা একটা করে আয়াত বাড়লো, শিক্ষার পরিমাণ বাড়লো, জ্ঞান বাড়লো, মহান রব্বুল আলামিনের উপর বিশ্বাস তাদের বাড়তে থাকলো। বাড়তে বাড়তে এক পর্যায়ে গিয়ে তারা তাদের বিশ্বাসের কারণে, তাদের ঈমানের কারণে এক অপরাজিত শক্তির নামে রূপান্তরিত হয়ে গেল। ওদেরকে আর কেউ পরাজিত করতে পারে না। 300 সৈন্য নিয়ে কত হাজার যুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করলেন? 3000 যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করলেন মাত্র 313 জন মানুষ। চিন্তা করা যায়। শুধু তাই নয়, মাত্র 3000 সাহাবী মুজাহিদ প্রায় 2 লক্ষ মুশরিক কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। কোথায় 2000, কোথায় 2 লক্ষ? 2 লক্ষ মানুষ যদি 2000 মানুষের উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে যায়, অস্ত্রের প্রয়োজন হবে না। শুধু যদি দৌড়ে চলে যায়, তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওই 2000 মানুষের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে। তো তারা কি দিয়ে যুদ্ধ করলেন? তাদের শিক্ষিত ঈমান দিয়ে যুদ্ধ করলেন। তাদের শিক্ষিত ঈমানটা কি? তাদের ওই হাদিসটা জানা ছিল। তারা এটা খুব ভালোভাবে জানতো যে এই কিতাবের একটা আয়াত, একটা বাক্য, একটা শব্দ আমার সামনে দণ্ডায়মান 2 লক্ষ সশস্ত্র বাহিনীকে সেকেন্ডের মাঝে, মিনিটের মাঝে ধুলোয় ধূসরিত করে দিতে পারে। এই বিশ্বাস তাদের অন্তরে ছিল।
এই বিশ্বাস তাদের অন্তরে একদিনে আসেনি, পড়তে পড়তে মহান রব্বুল আলামিনকে জানতে জানতে এসেছে। ওই হাদিসের দিকে ফিরে যান, আপনার কাছে আরো স্পষ্ট হবে যে আমি যে বললাম যে একটা আয়াত এরকম কোটি কোটি বাহিনীকে ধূলিসাৎ করে দিতে সম্ভব, রাসূল এই কথা বলে গেছেন, এই কথা আমি বলিনি। রাসূল বলছেন ইন্নাল্লাহ তাআলা লা ইউআযযিবু কলবান ওয়াল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে, ওই মানুষটাকে কোনোদিন শাস্তির সম্মুখীন করবেন না যে মানুষটা কোরআনুল কারীমকে অন্তরে ধারণ করে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। আর তোমরা জেনে রাখো এই কোরআনুল কারীম হচ্ছে, এই কোরআনের আয়াতগুলি হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দুনিয়াতে সেফ হাউস, মেহমানখানা। সেফ হাউস বুঝেন? বুলেট প্রুফ জ্যাকেট বুঝেন? যুদ্ধ করার সময় গুলি যেন শরীরে না ঢোকে এই জন্য সৈন্যরা কি পরিধান করে? বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দেয়। এই উন্নত বিশ্বে বোমা থেকে বাঁচার জন্য যেই জিনিসটা, যেই বাড়িগুলি এখন নির্মাণ করা হয়েছে আধুনিক যুগে, যে বাড়ির ওপর থেকে বোমা ফেললে ওই বাড়ির ভিতরে যারা আছে ওদের কোনো কিছু হবে না, সেই বাড়িটার নাম হচ্ছে সেফ হাউস। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের সেফ হাউস হচ্ছে কোরআনুল কারীমের এই আয়াতগুলি। ওই যদি এই আয়াতগুলি তেলাওয়াত করে আল্লাহর কাছে আশ্রয় চায়, আর ওর ওপর যদি ড্রোন থেকে বোমা ফেলা হয়, তো ওই ড্রোনের বোমা ওই মুমিনদের কোনো ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস আমার অন্তরে নাই, এর মানে ন্যূনতম সরিষা সমপরিমাণ বিশ্বাস আমার অন্তরে নাই। আমি তো যখন তখন ইন্ডিয়ার হিন্দুদেরকে দেখে ভয় পাই। আহলে কিতাব তো দূরের কথা, ইহুদি খ্রিস্টানরা তো আহলে কিতাব, হিন্দুরা তো আহলে কিতাবও নয়। আমরা ভারতকে দেখে ভয় পাই, কারণ আমার অন্তরে ঈমান নাই। ঈমান নাই বলতে শিক্ষিত মুমিন আমরা নই। শিক্ষিত মুমিন হলে তো ভারত কেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কোন পরাশক্তিকে আমরা ভয় পাবো না। যেমন সাহাবীরা ভয় পায়নি। 2 লক্ষ মানুষের সামনে 2000 মানুষ দাঁড়িয়ে আছে, কেন? ওরা তো জানে যে এই কোরআন মাজিদের একটা আয়াত ওই 2 লক্ষ মানুষকে, ওই 2 লক্ষ শত্রুকে নিমিষেই ধূলিসাৎ করে দিতে পারে। এই ইয়াকিন, এই বিশ্বাস তাদের অন্তরে ছিল। তারা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করত। আমি আপনি করি না, আমি আপনি মূর্খ, অযোগ্য, শিক্ষিত মুসলমান নই। এই জন্য আমাদের উপরে মহান রব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হয় না। রাসূল তো নিজেই বললেন ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে মানুষকে, একটা সম্প্রদায়কে সম্মানিত করবেন, আবার এই কিতাবকে দিয়ে অপমানিত করবেন। এখন মুসলমান জাতি এই কিতাবের কারণে অপমানিত, অপদস্থ। মানে আপনার বাড়িতে যে কোরআন মাজিদ আছে আর আপনি যে তেলাওয়াত করেন না, এটাই আপনার অপমানের কারণ, এটাই আপনার অপদস্থ হওয়ার কারণ, এটাই আপনার পরিবারে রুটি রুজিতে বরকত না থাকার কারণ। কথা কি বুঝতে পারছেন? এই কথা রাসূল বললেন। তো সাহাবায়ে কেরামগণ কোরআনুল কারীমকে গ্রহণ করেছিলেন, নিয়মিত কোরআন তেলাওয়াত হতো। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ার মসজিদে সবাই কোরআন শিখতে আসতো, কোরআন তেলাওয়াত করতো। তখন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, বরকত সব কিছু অবতীর্ণ হতো, ওরা সুখে শান্তিতে বসবাস করতো। আস্তে আস্তে আল্লাহ রব্বুল আলামিন তাদের এই শিক্ষাকে আঁকড়ে ধরে থাকার কারণে অর্ধ পৃথিবীর শাসক করে দিলেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি অপমানিত কেন হতে লাগলাম? যখন থেকে আমি কোরআনুল কারীম থেকে দূরে সরে যাচ্ছি, তখন থেকে আমি আস্তে আস্তে অপমানিত হচ্ছি। এই কথা তো রাসূল বলে গেছেন যে কোরআনুল কারীম আপনার বাড়িতে আপনি সাজিয়ে রাখবেন, কিন্তু ওই কিতাব দিয়ে আপনি অপমানিত হবেন, অপদস্থ হবেন। কারণ সম্মান, মর্যাদা, আপনি যে মর্যাদাবান হবেন, আপনি যে সম্মানী হবেন, আপনি যে কোটিপতি হবেন, এটা এই জন্য নয় যে আপনি মুসলমান। আপনার ধারণা ভুল, আপনি বুঝতে ভুল করেছেন। আপনি ঈমান আনয়ন করেছেন বলেই যে পরের দিন থেকে আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে, এ কথা নয়। অর্থ সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য, মর্যাদা বাড়ার জন্য রাসূলের পদ্ধতিতে পরিশ্রম করতে হবে। তো ওই যে আমরা শুরুতে শিক্ষার মর্যাদা বললাম, তারপরে মসজিদের মর্যাদা বললাম, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের
উন্নতির কারণ বর্ণনা করলাম আর আমাদের অবনতির কারণ বর্ণনা করলাম। তো সব শেষে খোলাসাতুল কালাম যেটা, সেটা হচ্ছে পুনরায় এই মুসলিম বিশ্বকে শিক্ষা দীক্ষায় ফিরে আসতে হবে। তো ভাই, শিক্ষা দীক্ষায় তো মুসলমানরা এখনো আছে। কোথায় মুসলমানরা শিক্ষা দীক্ষায় আছে? ভাই, বাংলাদেশের মাটিতে তো সবচেয়ে বড় বৃহত্তর এবং বাংলাদেশের মাটিতে সবচেয়ে বড় বড় বিদ্বান্ত শাইখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফিয়া জমা করে রেখেছেন। তো শিক্ষার ব্যবস্থা তো মুসলমানদের মাঝে আছে। আরে বাবা, ওটা তো হলো না, ওটা তো গুটি কয়েক মানুষ শিখতে পারছে, ওটা তো অনেক বড় কাজ হয়েছে। কিন্তু জামিয়া সালাফিয়া একটা দিয়ে কি পুরো বাংলাদেশের রহমত বরকত চলে আসবে? তা নয়। জামিয়া সালাফিয়ার ওই খেদমতকে, ওই শিক্ষাকে প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাস্তবায়ন করতে হবে, তাহলে এই গ্রামের রহমত অবতীর্ণ হয়। বুঝতে পারেননি? কোরআন মাজিদটা আপনার ঘরে থাকার কারণে রহমত অবতীর্ণ হয় না। তো জামিয়া সালাফিয়া তো রাজশাহীতে আছে, তো ওই রহমত কি আপনার এখানে পৌঁছাবে? ওই বরকত কি এখানে পৌঁছাবে? ওখানে যেটা আপনি শিখবেন সেই শিক্ষা এই জায়গায় বাস্তবায়ন করতে হবে। কোরআনুল কারীমকে যদি আপনি বুকে জড়িয়ে ধরে রাখেন, তো কোরআনুল কারীম আপনার সরিষা সমপরিমাণে উপকার করতে পারবে না। এই কথাই ঠিক। আপনি কঠিন মনে করিয়েন না আমার কথাকে। কোরআনুল কারীমকে দিয়ে যদি আপনি দুর্গ নির্মাণ করেন, আপনার বাড়িটাই যদি কোরআন মাজিদ দিয়ে বানান, কোরআন মাজিদের আয়াত দিয়ে, আর ওই বাড়ির ভিতরে ঢুকে আপনি আশ্রয় গ্রহণ করেন, তো দুনিয়াবী জীবনের কোন বিপদ আপনাকে এই কোরআন মাজিদ দিয়ে নির্মাণ করা বাড়ি দিয়ে আপনাকে কোন দুনিয়াবী জীবনের কোন বিপদ থেকে বাঁচতে পারবেন না। কিন্তু আপনি আপনার এই টিনের বাড়িতে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে মহান রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে বাঁচতে যান, আল্লাহ আপনাকে নিমিষে বিপদ থেকে বের করে নিয়ে আসবে। তো বোঝা যাচ্ছে একদম স্পষ্ট যে শিক্ষার বিকল্প নেই। তুমি যাই করো না কেন, তোমাকে পড়তে হবে। কোরআন মাজিদের উপকার নিতে হলে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। কোরআন মাজিদের কোন সূরার কি মর্যাদা আছে, কোন সূরা তেলাওয়াত করলে কি হয়, এগুলো নিয়ে আমাদের কোরআনুল কারীম নিয়ে যে সমস্ত আলোচনাগুলি আছে এগুলিতে বিস্তারিত আছে। আমরা এখন ওই দিকে যাচ্ছি না, আমরা আমাদের আসল কথায় ফিরে যাই। আমরা আসল ওই কথায় ফিরে যাই যে জামিয়া সালাফিয়ার ওই শিক্ষাকে আপনার এই পাড়ায়, আপনার এই গ্রামে, আপনার এই মহল্লায়, এই পল্লী অঞ্চলে বাস্তবায়ন করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন? আর একটা মাদ্রাসা করার মাধ্যমে করবেন? তাতে হবে না। জালসা করার মাধ্যমে করবেন? তাতে হবে না। কেন? জালসাটা বছরে একবার হবে, 5 বার হবে, হুজুর আসে কিছু বলে চলে যাবে, আপনার ইমানটাকে নবায়ন করবে। যখন আমি এখন আপনাদের মাঝে এসেছি, তো আমি কি আপনাদেরকে ইমান শিখাতে পারলাম? পারিনি। আপনাদেরকে সালাতের পথ পদ্ধতি শিখালাম? পারিনি। আপনাদেরকে সিয়াম শেখালাম? পারিনি। আপনাদেরকে হজ শিখালাম? পারিনি। আল্লাহ কি, আল্লাহ কি, আল্লাহর জাত কি, এটাকে আপনাদেরকে শেখাতে পেরেছি? পারিনি। আমি কি করে গেলাম? আপনাদের ইমানকে, আপনার ইমানে একটু আলো, একটু আপনার ইমানটাকে একটু নবায়ন করে গেলাম, যেন আপনি এইগুলো শেখার দিকে আগ্রহী হন। কিন্তু আপনাকে শেখার জন্য আপনার কাছে শিক্ষা ব্যবস্থা থাকতে হবে, শিক্ষক থাকতে হবে। আর এটা প্রোগ্রাম করে হবে না, গেল। এবার মাদ্রাসা করেও হবে না। কেন হবে না? কেন? মাদ্রাসায় তো বাংলাদেশের শতকরা 2% মানুষ পড়াশোনা করে, বাকি 98% মানুষ কোথায় পড়াশোনা করে? স্কুল প্রতিষ্ঠান, কলেজে পড়াশোনা করে, মাদ্রাসায় পড়াশোনা করে না। এই জন্য যদি আপনি সমাজকে শিক্ষিত করতে চান, আমরা যেটা মনে করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম জাতির সম্মানকে যেভাবে বৃদ্ধি করেছিলেন, যেভাবে মর্যাদাবান করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা, ওই পদ্ধতিতেই আমাদেরকে ফিরে যেতে হবে। এই পদ্ধতিটা কি? মসজিদে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে। মসজিদের মর্যাদা আছে, মসজিদে কবুলিয়ত আছে, মসজিদে বরকত আছে, আর ফজিলত আছে। মসজিদ জিনিসটাই আলাদা। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। ওই জায়গায় যখন আপনি পড়াশোনা করতে আসবেন, তখন আপনার এই পড়াশোনার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে আরো অনেক বেশি হবে, অনেক বেশি হবে, অনেক বেশি হবে। এবং মসজিদে এলাকার সব মানুষ আসতে পারবে। যে স্কুলে পড়ে সেও আসবে, যে কলেজে পড়ে সেও আসবে, যে মাদ্রাসায় পড়ে, ব্রাকে পড়ে, প্রাইমারিতে পড়ে সেও আসবে। সে মসজিদে জমায়েত হয়ে মসজিদের আলেমের কাছে, মসজিদের শিক্ষকের কাছে পড়াশোনা করে দিন ধর্মটাকে জানবে। বিশেষ করে ছোট বাচ্চারা, বড়রা তো পড়বেই, তাকে তো পড়তেই হবে। ছোট বাচ্চাদের জন্য মসজিদে উপস্থিত হয়ে শেখা আরো জরুরি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসরানিহি। প্রত্যেকটা সন্তানই মুসলমান হয়ে
জন্মগ্রহণ করে, ওই ইমানদার হয়ে জন্মগ্রহণ করেছে। তো ওকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বদমাইশ, জুয়াখোর, গাঞ্জাখোর কে করেছে? ওর বাপটা করেছে ওকে গাঞ্জাখোর। বুঝতে পারেননি? ওকে ইহুদি খ্রিস্টান কে বানিয়েছে? ওর বাপ বানিয়েছে। তা আপনি যদি মনে করেন আপনার সন্তানটা ভালো হোক, ওই যে ইমানের উপর জন্মগ্রহণ করলো, ওই ইমানের উপর যে জন্মগ্রহণ করলে, এবার আপনি তাকে ইমানের উপরেই রাখেন, জন্মগ্রহণ করার পর বড় হতে ওকে মসজিদে পাঠান। ও যখন জীবনের শুরুতেই মসজিদে যাবে, তখন ও আল্লাহর কাছে একটা পরিচিত পরহেজগার বান্দা হিসেবে পরিচিতি লাভ করবে, আল্লাহর একটা নিকটতম বান্দা হয়ে যাবে যখন শিশু বাচ্চা তখনই, এবং ও ব্যস্ত হয়ে যাবে মসজিদের সাথে। এবং আস্তে আস্তে এইভাবে একটা পাড়ার, একটা সমাজের অবস্থার পরিবর্তন ঘটবে, যেভাবে সাহাবায়ে কেরামগণ পরিবর্তন ঘটিয়েছেন। দীর্ঘ 20-30 বছর এইভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পর একসময় মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসক হয়ে গেছে, শুধু শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য। ওরা কিন্তু যুদ্ধ করতে গেছে দেশ জয় করার জন্য না। সাহাবায়ে কেরামগণ যুদ্ধ করতে গেছেন মসজিদ বানাবেন তাই, মানুষকে কোরআন শেখাবেন তাই। হাজার হাজার মানুষ শাহাদাতের মর্যাদা অর্জন এই জন্য করলেন যে তারা মানুষকে কোরআনুল কারীম শেখাতে যেতে চায়। তা আমি আপনি তো, আমার আপনার কাছে এই চিন্তাই নাই যে আমাদেরকে মানুষকে শিখাতে হবে। অতীব জরুরি। শিক্ষার বাইরে আমাদের বাঁচার কোনো উপায় নাই, কোনো কিছু কাজে দেবে না। বাধ্যতামূলক ভাবে প্রত্যেকটা সন্তানকে শিক্ষিত সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এই ইসলামকে শিখে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর দাওয়াত ইলাল্লাহের পক্ষ থেকে আমরা পৃথিবীর বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে গিয়ে যে সমস্ত মসজিদগুলি আছে মুসলমানদের, সেগুলিতে পুনরায় শিক্ষা ব্যবস্থাকে চালু করার চেষ্টা করছি। পাশাপাশি যেহেতু আমাদের গ্রামগঞ্জের মসজিদগুলির ইমামেরা সাধারণত অল্প শিক্ষিত, তেমন একটা ভালোভাবে জানে না কিভাবে বাচ্চাদেরকে গড়ে তুলতে হয়, তাই আমরা তাদের জন্য একটা ভালো ব্যবস্থা রেখেছি। কি ভালো ব্যবস্থা? জামিয়া সালাফিয়া, যে দেশ বিদেশের বড় বড় বিদ্বানগণ আছে, আপনার মসজিদের ইমাম ফ্রিতে আমাদের জামিয়া সালাফিয়ায় আসবে, এসে 7 দিন থাকবে, ওই বড় বড় বিদ্বানদের কাছ থেকে প্রশিক্ষণ নেবে কিভাবে পাঠ দান করাতে হয়, কিভাবে একটা সন্তানকে গড়ে তুলতে হয়। 7 দিন যাবত এই প্রশিক্ষণ নিয়ে আবার আপনার গ্রামে ফিরে এসে ওই প্রশিক্ষণ অনুযায়ী, ওই ওয়াদা অনুযায়ী, ওই পদ্ধতি অনুযায়ী আপনাদের এলাকার মসজিদে আপনার সন্তানদেরকে, আপনাদের এলাকার যুব সমাজকে, আপনার এলাকার বৃদ্ধ মানুষগুলিকে যারা কোরআন কারীম পড়তে জানে না, দিন ভালোভাবে শিখতে পারেনি, তাদেরকে মসজিদে বসে বসে শিখাবে। তো এই যে আপনার ইমাম আমাদের জামিয়া সালাফিয়ায় যাবে, থাকবে, খাবে, আসবে, সব কিছুর ব্যবস্থা আল জামিয়া সালাফিয়া করেছে ফ্রিতে, আলহামদুলিল্লাহ। মানে অনেক এলাকায় তো আমরা এরকম দেখেছি যে সাধারণত ইমামকে খুব একটা মূল্যায়ন করা হয় না। ইমামকে যখন বলা হবে রাত 6টা আসো, তখন তো বলবেন বাবা 7 দিন থাকা, খাওয়া, যাওয়া আসা এটা আমার দ্বারা সম্ভব না, এই জন্য আমরা যাওয়া আসা, থাকা, খাওয়া ফ্রি করে দিয়েছি। তাও আসেন, তাও শিক্ষার দিকে আসেন, কারণ আমরা আপনাদেরকে খুব ভালোবাসি, প্রত্যেক মুসলমানকে ভালোবাসি। এই দেশের মাটিতে শত শত সংগঠন, দল, শত শত মাধ্যমে মানুষ দিন প্রচার করার দাবি করছে যে আমরাও দিন প্রচার করছি, কিন্তু আমাদের জানা নাই যে এইভাবে কেউ ফি সাবিলিল্লাহ, কোন প্রকার বিনিময় ছাড়া যেভাবে জামিয়া সালাফিয়া করছে, এইভাবে কেউ করছে আমাদের জানা নাই। আমরা আপনাদেরকে খুব ভালোবাসি, এই জন্য দীর্ঘ কত দূর থেকে আমি আপনাদের এখানে এসেছি। গতকালকে ঢাকা নরসিংদী থেকে কয়েকশো কিলোমিটার দূর থেকে এখানে এসেছি, পরিবার পরিজন ছেড়ে। আমারও আপনার বাড়িতে যেমন আপনার স্ত্রী আছে, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার আব্বু আছে, আমার মা আছে। আমি এই জায়গায় 7 দিন থেকে যে আমাকে কেউ বেতন দিবে তা কিন্তু নয়। আপনারা কথা শুনতে থাকেন, কয়েকজন মানুষ ওই জায়গায় যাক, আপনারা মনোযোগ দিয়ে কথা শুনুন। তো আমি এই জায়গায় আপনাদেরকে ভালোবাসি বিদায় এসেছি, পরিবার পরিজন ছেড়ে আপনাদের কাছে এসেছি। আপনারাও আগ্রহী হন, মূল্যায়ন করার চেষ্টা করেন, কেননা আপনি যদি এই শিক্ষাকে ভালোবাসতে না পারেন, এই শিক্ষায় শিক্ষিত না হন, আপনার উন্নতির পথ বন্ধ, আপনিও উন্নতি লাভ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে এলাকায় আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং দাওয়ায়ে আল্লাহর শিক্ষার পাশাপাশি এই যে আপনার সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা মসজিদে যাবে, তাদেরকে
উৎসাহী রাখার জন্য আর আমরা আরো একটা ব্যবস্থা রেখেছি। সেটা কি? আমরা প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছি। এই যে আপনাদের ছোট ছোট বাচ্চারা বাৎসরিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তো প্রতিযোগিতায় একটা প্রতিযোগিতা আমাদের হয়ে গেছে। প্রতিযোগিতায় যে বাচ্চাটা ফার্স্ট হবে ওই বাচ্চাটাকে আর ওই বাচ্চার একজন অভিভাবককে আমরা ফ্রিতে ওমরা করাবো, ফ্রিতে। শুধু কি জন্য? যেন আপনার বাচ্চাটা শিখার জন্য আগ্রহী হয়, আপনি যেন আপনার বাচ্চাটাকে মসজিদে পাঠান শিখতে। তারপরে যে বাচ্চা সেকেন্ড হবে তার জন্য 50,000 টাকার পুরস্কার রয়েছে, যে থার্ড হবে তার 30,000-এর পুরস্কার রয়েছে। এইভাবে এই যে বাচ্চাগুলি ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, ঠিক যাদেরকে যারা শিখিয়েছে তাদের শিক্ষকদের জন্য পুরস্কার আছে। যে প্রথম স্থান অধিকার করেছে তার শিক্ষককে 30,000 টাকা পুরস্কার, যে দ্বিতীয় স্থান অধিকার করেছে তার শিক্ষককে 20,000 টাকা পুরস্কার, যে তৃতীয় স্থান অধিকার করেছে তার শিক্ষককে 15,000 টাকা পুরস্কার। এইভাবে শিক্ষকও যেন সে তার ছাত্রকে ভালোভাবে শেখানোর প্রতি উদ্বুদ্ধ হয় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। আমরা আমাদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমার একার ইমানি দায়িত্ব নয়, প্রত্যেকটা মুসলমান যারা আজকে আমার কথা শুনেছে প্রত্যেকের ইমানি দায়িত্ব করতেই হবে। না করলে আল্লাহর রাসূল বলে গেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কিয়ামতের দিন কোরআনুল কারীম হয় আপনার পক্ষে সাক্ষী দিবেন, হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার যত আমল থাকুক না কেন, পৃথিবী ভর্তি যদি আপনার ভালো কাজ থাকে আর কিয়ামতের দিন যদি কোরআনুল কারীম আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তো কোনো কিছু আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আর বিপরীতে যদি আপনার পৃথিবী ভর্তি ভালো কাজ থাকে আর কিয়ামতের দিন কোরআনুল কারীম আপনার পক্ষে সাক্ষী দেয়, তো আপনার কোনো পাপ আপনাকে জান্নাতে যেতে ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে কোরআনুল কারীম, এটাকে বাস্তবায়ন করতেই হবে। তো আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে যে কোনো মূল্যে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা পাড়ার মসজিদে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে গিয়ে এখানে কয় পাড়ার মসজিদের মুসাল্লিরা উপস্থিত হয়েছেন যারা আপনাদের মসজিদে মক্তব চালু করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে, তারা অনুগ্রহপূর্বক কতজন হয়েছে এ পর্যন্ত? 6 জন হয়েছে। আরো কেউ চাইলে সংযুক্ত হতে পারেন। 6 মসজিদের একজন একজন করে দায়িত্বশীল স্টেজে চলে আসেন। পাশাপাশি আপনাদের জন্য আরো একটা জরুরি ঘোষণা, সেটা হচ্ছে আল জামিয়া সালাফিয়া দিনাজপুর। চিনেন আপনারা? নাম শুনেছেন? জামিয়া সালাফিয়া বিরল দিনাজপুরে কিন্তু একটা প্রতিষ্ঠান আছে, জামিয়া শাখা। ওই জায়গায় আগামী 30-31 জানুয়ারি সালাফি কনফারেন্স, যেই জায়গায় আব্বু উপস্থিত থাকবে, আব্দুল্লাহ ভাই থাকবে, আমিও থাকবো, ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। আপনারা ওই জায়গায় উপস্থিত হবেন তো নাকি? ইনশাআল্লাহ। তো ওই জায়গায় আপনাদের উপস্থিত হওয়া দাওয়াত থাকলো। পাশাপাশি রাজশাহীতে আপনাদের জন্য খোলা আম দাওয়াত, যে কোনো সময় রাজশাহীতে আসবেন। আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পূর্বাচালের পাশে যেটা, ওই জায়গায় এক ঐতিহাসিক সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী 13-14 ফেব্রুয়ারি। ঐতিহাসিক সালাফি কনফারেন্স মানে ওই জায়গায় বাংলাদেশের বড় বড় বিদ্বান থাকবে, ইন্ডিয়ার বড় বড় বিদ্বান থাকবে, পাকিস্তানের বিদ্বান থাকবে, ওই জায়গায় নেপালের বিদ্বান থাকবে, ওই জায়গায় মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে, সৌদির বিদ্বান থাকবে। সবাই ওই সালাফি কনফারেন্সে উপস্থিত হয়ে জনগণের উদ্দেশ্যে মূল্যবান কথা বলবেন। ওই জায়গাতেও যদি কারো উপস্থিত হওয়ার সক্ষমতা থাকে তো আপনারা সেখানেও চলে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্রুত করেন, এটা একটু পিছনে করে নেন। পত্রিকার উপরে দেন, সিস্টেম করে দাও, পত্রিকার উপরে ধরেন এখানে। এবং আপনাদের এই যে পাড়ার মসজিদে মক্তব চালু হতে যাচ্ছে, তারা মক্তবের কাজের পাশাপাশি মসজিদেরও কাজ করছে। আপনারা তাদের এই মসজিদে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। দান অনেক বড় উত্তম ইবাদত, সবচেয়ে শক্তিশালী ইবাদত। দান করে আপনারা আপনাদের জান্নাতে যাওয়ার পথকে সুগম রাখার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দান খায়রাতকে যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। জি, হ্যাঁ, এটা যে মসজিদগুলিতে মক্তব উদ্বোধন হচ্ছে সেই মসজিদের জন্য আমরা একটা করে আল ইতিসাম পত্রিকা, একটা করে জিকির আজকার, মানে সকাল সন্ধ্যার যে দোয়াগুলি পাঠ করবে, সালাতের পরে যে দোয়া পাঠ করবে, এগুলি তারা মসজিদে রাখবে। এবং এটা হচ্ছে যে দাওয়া ইলাল্লাহর 445 নাম্বার মক্তব।
মানে যে মসজিদগুলি দাওয়া ইলাল্লাহর মক্তব চালাচ্ছে তারা তাদের মসজিদগুলিতে এই জিনিসটা রাখবে আর কি, যে আমরা এই মসজিদে দাওয়া ইলাল্লাহ বা এই মসজিদে মক্তব আছে, এই মসজিদে শিক্ষা কার্যক্রম চালু আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসেন এই পাশে, কিছু আসেন এই পাশে, চলে আসেন। আল ইতিসাম বাংলাদেশের মাটিতে এক ব্যতিক্রম ধর্মী পত্রিকা। ব্যতিক্রম ধর্মী পত্রিকা মানে আল ইতিসাম পত্রিকায় প্রত্যেক মাসে মাসে 50টা করে প্রশ্নের উত্তর থাকে, পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে সম্পাদকীয় থাকে। সাধারণত সম্পাদকীয় এখন লেখেন আব্দুল্লাহ ভাই। তো আপনারা এই পত্রিকাটা অবশ্যই সংগ্রহে রাখার চেষ্টা করবেন, মাসিক গ্রহণ করবেন যাদের সক্ষমতা আছে। আপনার মাসে এই পত্রিকার বিল হচ্ছে 30 টাকা, চা খাওয়ার টাকার চাইতে কম। অবশ্যই এই শিক্ষার মাধ্যমকে আপনার বাড়িতে কন্টিনিউ করার চেষ্টা করবেন। এবার আমরা আমাদের কাজে চলে যাই। সবাই নিয়েছেন? আচ্ছা, সবাই দাঁড়িয়েছে। যারা দায়িত্ব গ্রহণ করলেন তাদের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত 2টা বাক্য। তার প্রথম বাক্য হচ্ছে, যারা দায়িত্ব গ্রহণ করলেন তারা মনোযোগ দিয়ে শোনেন। আপনারা শুনছেন দায়িত্বশীলরা? আসমান জমিনের মাঝে কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব, এর দায়িত্ব হচ্ছে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব। তো বিপরীতে যদি এই দায়িত্বের কেউ খেয়ানত করে তাহলে এই পৃথিবীতে তার জীবনের সবচেয়ে বড় খেয়ানত হবে এই কোরআনুল কারীমের শিক্ষার সাথে খেয়ানত। তার এক ওয়াক্ত সালাত ছুটে যাওয়া এত বড় খেয়ানত নয় যত বড় খেয়ানত কোরআনুল কারীমের সাথে হতে পারে। বুঝতে পারেননি কথা? তো জীবন শেষ রক্ত থাকা পর্যন্ত, আপনার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত অবশ্যই এই আমানতকে হেফাজত করার জন্য আপ্রাণ চেষ্টা জারি রাখবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই চেষ্টার সঙ্গী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা এই দায়িত্বকে গ্রহণ করেছেন তাদেরকে যথাযথ পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মাহফিল শেষ হয়েছে তোমার? আমরা এই জায়গায় আমাদের আলোচনা শেষ করছি, কথা শেষ করছি। আপনাদের মসজিদের ইমামদেরকে প্রশিক্ষণের জন্য অবশ্যই দ্রুততম সময়ে জামিয়া সালাফিয়ায় পাঠান। তারা যেন প্রশিক্ষণ নিয়ে এসে আপনাদের মসজিদগুলিতে পড়ানো শুরু করে এবং পাড়ার বাচ্চা মানুষ, বয়োবৃদ্ধ, সকল শ্রেণীর মানুষ যারা কোরআন তেলাওয়াত করতে জানে না তাদেরকে মসজিদে নিয়ে আসার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এখানে আমরা আমাদের কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।